और जब फनमा बीजी बतवो हो तो कहो ही हमार बहन है। फनमा बीजी बतवो हो तो कोही हमार बहन हाय कितना प्यार से झूठ बोलो है तोरे। नमस्कार जय। तो चलो शुरू करा जाए आज के ভিডিওটা। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবাই নাও, যাতে এরকমই ধরনের এডিটিং এর টিউটোরিয়াল তোমরা প্রতিদিন এই চ্যানেলটাই দেখতে পারো। তাহলে প্রথমে যে খরঠা গানের ডিজে স্ট্যাটাসটা দেখলে ওটা কি করে বানাবে নিজের ফোনে, ওটার ফুল প্রসেসটা ভিডিওটাই বলে দিব। তাই জন্য ভিডিওটাকে বিনা স্কিপ করে ফার্স্ট থেকে লাস্ট তক দেখতে থাকো, যাতে সবাই ভিডিওটা ভালোভাবে বানাতে পারো। তো ভিডিওটা বানাবার জন্য বিটমার্ক প্রজেক্ট সেক ইফেক্ট লাগবে। তো দুটাই লিঙ্ক ডিসক্রিপশনে আছে, ওইখান থেকে ওইগুলাকে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবে। আর যদি কারো ফোনে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন না থাকে তো সেটারও লিঙ্ক ডিসক্রিপশনে আছে, ওইখান থেকে ওই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবে। বিটমার্ক আর সেক ইফেক্টটাকে অ্যালাইট মোশন ইম্পোর্ট করার পরে অ্যালাইট মোশনটাকে ওপেন করবে। ওপেন করার পর প্রজেক্টটা জানিয়ে দেখবে যে বিটমার্ক প্রজেক্টের সেক ইফেক্টটা ডিসক্রিপশন থেকে ইম্পোর্ট করলে না, ওইগুলি প্রথমেই দেখাবে, যেমন আমার প্রথমটাই দেখা আছে। তো প্রথমে আমাদের বিটমার্ক প্রজেক্টে কাজ করতে হবে, তার জন্য বিটমার্ক প্রজেক্টে ক্লিক করবে। ক্লিক করার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। এখানে দেখবে ডায়লগ লিরিক্স, মানে আমাদের এখানে ডায়লগের যে লাইনগুলা সেইগুলা এখানে লিখতে হবে। তারপর এখানে বলছে ভিডিও, মানে এখানে আমাদের একটা ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে, যেটার লিঙ্ক ডিসক্রিপশনে পাই যাবে। আর বাকি এই যে বিটলা দিচ্ছে ফাঁকা কোনো লেখা নেই, ওইগুলি আমাদের ফটো অ্যাড করতে হবে। তো সব থেকে প্রথম আমাদের লিরিক্স মানে ডায়লগের লাইনগুলো অ্যাড করতে হবে, তার জন্য শুরু চলে আসবে। এই ডায়লগ লিরিক্স যেটা লেখা আছে ওটা শুধু বোঝাবার জন্য ছিল, ওইটাকে ডিলিট করে দেবে। ডিলিট অপশনটা ক্লিক করে আমাদের এখানে প্রথম লাইনটা লিখতে হবে, তার জন্য প্লাস অপশনে ক্লিক করবে, টেক্সটে ক্লিক করে দেবে। টেক্সটে ক্লিক করার পর প্রথম লাইনটা লিখে নেবে, যেমন আমি নোটপ্যাডটাই থেকে কপি করে লিখে দিচ্ছি। কপি করে নিই, কপি করে নেওয়ার পর এইখানে এসে এখন এটাকে আমি পেস্ট করে দেবো। টেক্সটটাকে মিডিলে নিয়ে নেব, রোবট রেগুলারে ক্লিক করে এখন যে কোনো একটা স্টাইলিশের ইংলিশের ফন্ট অ্যাড করে নেবে। যে ফন্টটা আমি ইউজ করছি সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে সবাই ইউজ করবে। যেমন আমি এটা দিয়ে দিই, যদি কারো আরও স্টাইলের কোনো ফন্ট অ্যাড করার থাকে তো সেটাও অ্যাড করতে পারে। সাইজটাকে একটু আমি বাড়াই নিচ্ছি, যেমন 24 রেখে দিয়েছি। 24 রাখাবে, ডটটাই ক্লিক করে এটা 2 লাইনে করে নিবি। যেমন আমি 2 লাইনে এরকমভাবে 2 লাইনে করে নিলি, 2 লাইন আর একটু বাড়াই নিচ্ছি এরকমভাবে 2 লাইনে করে নিলি। 2 লাইনে করলে পর ব্যাক করে নিবি। ব্যাক করে নেওয়ার পর এরকমভাবে এত দূর নিয়ে আসবে 2.20 সেকেন্ড তো কথা বলতে এরকমভাবে ক্লিক করে দেবো। হলে এটা এত উত্তর করে আসবে, কিন্তু কালারটা আমাদের সাদা করতে হবে। টেক্সটটাই ক্লিক করবে, এডিট টেক্সট যাবে, কালার অপশানে এখানে এটা সাদা কালার করে নিবে। সাদা কালার করে নেওয়ার পর এটা একটা অ্যানিমেশন লাগাতে যেন শুরুয়ে চলে আসবে। এটি ক্লিক করবে, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবে, জুম অপশানটায় যাবে, প্রথমে একটা শুরু প্লাস দিবে, লাস্টে একটা প্লাস দিবে, একটা এরকমভাবে মিডিলে প্লাস দিয়ে দেবে। প্রথমের প্লাসটাই আসবে, এরকমভাবে টেক্সটটাকে জুম করে নিবে, যেমন ফুল মানে ইয়ালে স্ক্রিনলে বাইরে যায়। তারপরে সেকেন্ডটাও এরকমভাবে জুম করে নিবে। জুম করে নেওয়ার পর প্রথম আর সেকেন্ডে যে প্লাসটা দিয়েছিল ওটা মাঝটা আনবে, কার্ভ অপশানে যাবে আর কার্ভটাকে এরকম উপর দিকে সোজা উঠাই দিবে। আর সেকেন্ড আর থার্ড নম্বরটা যাবে আর কার্ভটাকে একদম নিচের দিকে নিয়ে আসবে। এরকমভাবে একটা অ্যানিমেশন লাগাই দিবি। তারপরে ব্যাক করে নিবে। ব্যাক করে নেওয়ার পরে আমার প্রথমে যদি স্ট্যাটাসটা দেখেছিলে তখন আমার এখানে অ্যানিমেশন অ্যাড করা ছিল, মানে ছিল ইমোজি অ্যাড করা ছিল। তো ইমোজি অ্যাড করার জন্য সুরে প্লাস অপশানে ক্লিক করবে, টেক্সটে ক্লিক করবে আর যে অ্যানিমেশনগুলো অ্যাড করা সেইগুলো অ্যাড করে নেবে। যেমন আমার এই অ্যানিমেশনগুলো আমি দুটো ইউজ করেছিলি, তো এই দুটো অ্যানিমেশনকে আমি কপি করে নিছি। কপি করে নেওয়ার পর এখানটা আমি দুটা মানে ইমোজিগুলোকে পেস্ট করে দিলি, এইগুলাকে মিডলে করে নিলি। মিডলে করে দিয়ে রোবট রেগুলার ক্লিক করে এখন এই যে iOS V14 এই ফোনটা আমি ইউজ করবো। হলে এটা মানে আইফোনের রকম ট্যাক্সগুলা মানে ইয়াটা হয়ে যাবে ইমোজিটা। তো আমি এটা সিলেক্ট করলি, সিলেক্ট করে দিয়ে কালার অপশানে যাবে, কালার অপশানে এখন কালারটাকে এরকমভাবে ট্রান্সপারেন্ট করে নিবে। ট্রান্সপারেন্ট করার পর রাইট করে দিবে। রাইট করে দেওয়ার পর এইটার আমি সাইজটা রেখে নিয়েছি 40। তো আমি এখানে 40 রেখে নিলি। 40 রাখার পর ব্যাক করে দিবে। ব্যাক করলে এটা কত নিয়ে যাবে, যতটুক প্রথম লাইনটা থাকবে, যেমন এখানটা তো আমি নিয়ে আলি। নিয়ে আসার পর এটাও আমাদের অ্যানিমেশন লাগাতে হবে, তার জন্য এটাই ক্লিক করবে, মোবাইল ট্রান্সফর্ম এটা উপর দিয়ে উঠাই নেবে। মিডিয়ে রাখি এখন এরকমভাবে উপর দিয়ে এত টাইম রাখবো। রাখার পরে মোবাইল ট্রান্সফর্মে যাবে, এটাও জুম অপশানটা যাবে, একটা প্লাস দিবে প্রথমে, লাস্টে একটা প্লাস আর এখানে মাঝে একটা প্লাস হয়ে গেল। সেম প্রসেসে প্রথমের দিকে আসবে, এটাকে এরকমভাবে জুম করে নেবে, কিন্তু এতটা জুম করবে, বেশি জুম করবে না। তারপর এরকম আসবে পেছনে, এটাও এরকমভাবে জুম করে নেবে। এটাই আমাদের কি ফর্ম লাগাতে হবে, তার জন্য এটাকেও উপর দিকে নিয়ে যাবে। উপর দিকে একটু এরকমভাবে এতটা নিয়ে যাবে, এটাকে এতটা রাখবে। এটাই ক্লিক করে
কপি করে নেবে, থ্রি ডটে ক্লিক করে এইটা এসে এখন পেস্ট করে দেবে। সেম কার্ভটা এটাই লাগিয়ে দেবে, এটাকে উল্টা করে নেবে। ওই এরকমভাবে দুটাই অ্যানিমেশন লাগিয়ে যাবে এরকমভাবে, এরকম লাগিয়ে গেল। তো এবার এই সেকেন্ড লাইনটা লেখার জন্য এই দুটাকে কপি করে নেবে, প্লাস করে নিয়ে এখন কপি করে নিলে এখানে পেস্ট করবে। এইগুলা কত টাইম অপশানটা দিয়ে নিয়ে আসবে যাতে অ্যানিমেশনটা কাটিয়ে না যায়। তারপরে টেক্সটটা যদি চেঞ্জ করা থাকে টেক্সে যাবে, এডিট টেক্সট যাবে, আর টেক্সটটাকে সিলেক্ট করে বাকি টেক্সটটা কাটিয়ে নেবে। আর সেকেন্ড লাইনটা যেটা লেখার মন সেইটা এখানে লিখে নেবে। যেমন আমি লিখে দিছি, কপি করে নিলি আর এখানে পেস্ট করে দিলি। পেস্ট করে দিয়ে এটা দুটো লাইন আছে, ঠিক আছে। এখানে আমাদের ইয়াটাও চেঞ্জ করতে হবে, তার জন্য ইমোজিটা চেঞ্জ করার জন্য ইমোজিটাকে সিলেক্ট করে কাটে নেবে, আর যে ইমোজিটা অ্যাড করা সেই ইমোজিগুলো অ্যাড করে দিবে। যেমন আমি এই দুটাকে অ্যাড করে নিছি, অ্যাড করলি। এরকম বাকি যত লিরিক্স লাইন আছে ওরকমভাবে অ্যাড করলেও, তো আমি বাকি সব লিরিক্স লাইন অ্যাড করছি, তারপরে ভিডিওটা দেখাচ্ছি। A few moments later. তো দেখলাম আমি প্রত্যেকটা লিরিক্স লাইন অ্যাড করে দিলে এরকমভাবে অ্যানিমেশনটা সমেত কপি করে, আর প্রতিটা লাইনে প্রতিটা অন্য ইমোজি অ্যাড করলে যেগুলা ইমোজি অ্যাড করা মন সেগুলা অ্যাড করবে। আমি ওই আইফোনের যে টেক্সটটা সেটা আমি দিয়ে দেবো, ওইটা অ্যালাইট মোশন অ্যাড করে নিবে, আর ওইটাকে সিলেক্ট করবে, হলে এরকমভাবে টেক্সটটা সবাই ফোনে চলে আসবে। চলে আসার পরে এখানে আমাদের ভিডিও ক্লিপ বলছে, মানে এখানে আমাদের ভিডিও ক্লিপটা অ্যাড করতে হবে। তার জন্য প্লাস অপশনে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করে দেবে, আর ডিসক্রিপশন থেকে ওই ভিডিও ক্লিপটাকে ডাউনলোড করে নিবে, আর এখানে ওইটাকে অ্যাড করে নেবে। যেমন আমার ওইটা অ্যালাইট মোশন আছে, আমি অ্যালাইট মোশনটাকে সিলেক্ট করলি, সিলেক্ট করলে পরে 2 সেকেন্ডের ভিডিওটা পরে এটাকে আমি সিলেক্ট করলি, সিলেক্ট করার পরে 16.3 সেকেন্ডে চলে এলি। এইখান থেকে আমাদের ফটো অ্যাড করতে হবে। তার জন্য ঘুরে প্লাস অপশনে ক্লিক করবে, মিডিয়ায় ক্লিক করবে, মিডিয়ায় ক্লিক করলে অ্যালাইট মোশন এখানে আমার ফাইলটা সিলেক্ট করেছে, আমি অ্যালাইট মোশনটাকে সিলেক্ট করে ওই ফাইলটা সিলেক্ট করে নিয়েছি, যে ফাইলটাই আমার ফটো রাখা। যেমন আমি পিনসে রাখা আছে, আমি পিনসটাকে সিলেক্ট করলি, এখানে ফটোগুলো চলে আসে। তো প্রথম ফটোয় ক্লিক করলি, ক্লিক করার পরে ফুল স্ক্রিন আইলো না, তার জন্য ফুল স্ক্রিনে করার জন্য থ্রিডোটা ক্লিক করবে, ফিল টু কম্পোজিশন এরিয়া এইটাই করে দিবে, ফিল কম্পোজিশন এরিয়া এটাই সিলেক্ট করে দিবে। সিলেক্ট করলে পর মুভ অ্যান্ড ট্রান্সফর্ম যাবে 3 নম্বরে যাবে, একটু হালকা পরিমাণে জুম করে যাতে ইফেক্টটা দেওয়ার সময় ফটোটা কাটে না যায়। ব্যাক করে নেবে, 3টাই ক্লিক করে বাকি পার্টটা কেটে নেবে। এরকমভাবে যতগুলো বিট আছে ভিডিওটা অ্যাড করার পরে সবই বিটে আমাদের ফটো অ্যাড করতে হবে। তো আমি সবই ফটোগুলোকে অ্যাড করেছি, তারপরে ভিডিওটা দেখাচ্ছি। A few moments later. তো এই দেখলাম ভিডিওটা অ্যাড করার পরে আমার 50টা টোটাল বিট ছিল। তো 50টা বিটে আমাদের 50টা ফটো লাগবে। তো আমি 50টা ফটো বিটে কাটে যেমনভাবে ফটোটা অ্যাড করে দেখাই দিলি, সেরকম আমি ফটোগুলো অ্যাড করলি। যদি ফটোর কোনো প্রবলেম হয় তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে, ওইখানে আমি ফটোগুলো আপলোড করে দেবো, ওইখান থেকে আরামসে ডাউনলোড করে নিয়ে অ্যাড করতে পারো। ফটো অ্যাড হয়ে যাওয়ার পরে এগুলাতে আমাদের ইফেক্ট লাগাতে হবে। ইফেক্ট লাগার জন্য বিটমার প্রজেক্টটাকে ব্যাক করে নেবে, সেগ ইফেক্টটাকে ওপেন করবে। সেগ ইফেক্টটা দেখবে ট্যাক্স ইফেক্টটা প্রথমে দিয়ে থাকে, মাতো এডিটিং বলে, মাতো এডিটিংটা ক্লিক করবে, ইফেক্টটা যাবে, থ্রিডোটে ক্লিক করে এখন কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করার পর সেগ ইফেক্টটাকে ব্যাক করে নেবে, বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর ট্যাক্সগুলো যেখানে লিখেছিলে সেখানে চলে যাবে। যেমন আমি নিচের দিকে লিখেছিলাম, নিচের দিকে করে লিছি, করে লিয়ার পর যে ডায়লগের প্রথম লাইনটা লিখেছিল ওইটাই ক্লিক করবে, ইফেক্টটা যাবে, থ্রিডোটে ক্লিক করে পেস্ট করে দিবে। ডায়লগটাই পেস্ট করে দিলি, এরকমভাবে সেকেন্ডে যাব, সেকেন্ডটাও পেস্ট করে দিলি। এরকমভাবে 7টা টোটাল ডায়লগ আছে, তো 7টা ডায়লগেই আমি 7টা ডায়লগের মানে লাইন আছে, ওই 7টা ডায়লগের লাইনে এই ইফেক্টটাকে পেস্ট করে দেবে। যেমন আমি পেস্ট করে দেখাই দিছি, এই 6টা হইলো আর একটা, 7টাই দিয়ে দিলি। 7টা দিয়ে দেওয়ার পর যে ইমোজিগুলো অ্যাড করেছিলি ওইগুলি আমাদের ইফেক্টটা পেস্ট করতে হবে। তার জন্য ইমোজিটাই ক্লিক করবে, ইফেক্টটা যাবে, থ্রিডোটে ক্লিক করে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর লাস্টে একটা ইফেক্ট হবে ডাইরেকশন ব্লার, ওইটাকে হাটাইন দিবে। হাটাইন দেওয়ার পর এটাকে এবার কপি করবে, একটাকে হাটাইন দিয়ে এখন দুটা ইফেক্টটা শুধু ইমোজিগুলি পেস্ট করবে। 7টা ইমোজি আছে, আমি তো 7টা ইমোজি এই ইফেক্টটাকে পেস্ট করছি, তারপরে ভিডিওটা দেখাচ্ছি। তো এই দেখলো আমি যে 7টা ইমোজি অ্যাড করেছিল ওইগুলো ইফেক্টটা পেস্ট করে দিলি, শুধু ডাইরেকশন ব্লারটা হাটাইন দিলি। 3টা ইফেক্ট ছিল, ডাইরেকশন ব্লারটা হাটাইন দিলি, দুটো ইফেক্টকে রাখলি, বাদ বাকিলে হাটাইন দিয়ে এখন যে আমাদের ইমোজি ছিল ওইগুলো অ্যাড করলি। অ্যাড করলি এরপর ঘুরে বিটমার প্রজেক্টটাকে ব্যাক করে নিবে, সেগ ইফেক্টটা ওপেন করবে। সেগ ইফেক্টটাকে ওপেন করার পর যে প্রথমে যে ফটোটা থাকবে ইফেক্ট 1 বলে ওটাই ক্লিক করবে, ইফেক্টে যাবে, থ্রিডোটে ক্লিক করে কপি ইফেক্ট করবে, আর সেগ ইফেক্টটাকে ব্যাক করে নিবে, বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর এখানে যেখান থেকে ফটো অ্যাড করেছিলে সেইখানে চলে যাবে। যেমন আমার ফটো অ্যাড করা ছিল এইখান থেকে 16.3 সেকেন্ডে, 16.3 সেকেন্ড দেখবে 4টা পরপর ছোটো বিটের ফটো পাবো, 4টা ছোটো বিটের ফটো ইফেক্ট 1টাকে পেস্ট করে দিবে। যেমন আমি থ্রিডোটে ক্লিক করে পেস্ট করে দিলি, সেম প্রসেসে পেস্ট করে দিবে যেমনভাবে ইফেক্ট পেস্ট করা হয়েছে এরকমভাবে 4টায় পেস্ট করে দিলে তারপরে মিডিলে একটা বড় পাবে সেটা ছেড়ে দিবে। আর মানে মূল ব্যাপার হচ্ছে কি যত ছোটো ছোটো ফটো থাকবে ফুল স্ট্যাটাসটায় সব ছোটো ফটোগুলাই 1 নম্বর ইফেক্টটা বসান দিবে। তো সব ছোটো ফটোয় আমি 1 নম্বর ইফেক্টটা বসাচ্ছি, তারপরে ভিডিওটা দেখাচ্ছি। তো এই দেখলাম যতগুলো ছোটো ফটো ছিল বিটমার্কটাই সবগুলা ছোটো ফটোয় আমি ইফেক্ট 1টাকে বসান দিলে, তারপরে ঘুরে বিটমার্ক প্রজেক্টটাকে ব্যাক করে নিবে,
স্যাগ ইফেক্টটাকে ওপেন করবে। স্যাগ ইফেক্টটায় 2 নম্বরে যে ফটোটা থাকবে মানে ইফেক্ট 2 বলে ওই ফটোটায় ক্লিক করবে। ইফেক্টটা যাবে 3 ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করার পর স্যাগ ইফেক্টটাকে ব্যাক করে নেবে। বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। বিটমার প্রজেক্টটাকে ওপেন করার পর স্যাম চলে যাবে ওইখানে যেখানে ভিডিও ক্লিপটা অ্যাড করেছিলে, কারণ ভিডিও ক্লিপটাই আমাদের 2 নম্বর ইফেক্টটা পেস্ট করতে হবে। তো ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবে, ইফেক্টটা যাবে 3 ক্লিক করে পেস্ট করে দেবে। ভিডিও ক্লিপটা এই ইফেক্টটাকে দিয়ে দিবে 2 নম্বর ইফেক্টটাকে। তারপরে 4টা ফটোকে বাদ দিয়ে তারপর মিডিলে একটা বড় ফটো পাবে ওইটাও পেস্ট করে দেবে। তারপর 4টাকে আরও বাদ দিবে, তারপরে মিডিলে একটা বড় ফটো পাবে ওইটাই পেস্ট করবে। আরও 4টা বাদ দিয়ে মিডিলে আর একটা বড় ফটো পাবে এটাও পেস্ট করে দিবে। তারপরে এখানে কিছুগুলো বেশি থাকবে ওই ছোটো বিটার ওইগুলো সবগুলো বাদ দিয়ে দিবে। তারপরে মিডিলে একটা ফাঁকা পাবে বড় বিটের ওইটাই ক্লিক করে পেস্ট করে দিবে। তারপরে লাস্টে একটা বড় বিট থাকবে ওইটা এখন পেস্ট করে দিবে। 2 নম্বর ইফেক্টটা পেস্ট করার পরে অ্যাড ইফেক্ট করবে। অ্যাড ইফেক্ট করার পরে এখানে একটা অপশান পাওয়া যায় অপাসিটি অ্যান্ড ভিজিবিলিটি, এটাই ক্লিক করবে। বিলিংটাকে স্ট্যাটাস সেটিংয়ে প্লাস করবে আর ফ্রিকোয়েন্সিটা করে নেবে 5, যেমন আমি এখানে করে নিলি। করলে পর ব্যাক করলে পর একদম শুরুয়ে চলে আসবে। টেক্সটটায় আমাদের লাইটিং ইফেক্ট দিয়ে তার জন্য প্লাস অপশানে ক্লিক করবে। শেপটাকে ক্লিক করবে, শেপটাকে ফুল স্ক্রিনে করে নেবে। এরকম ফুল স্ক্রিনে করলে কালার অ্যান্ড ফিলিং এটাকে ব্ল্যাক করে দিবে, পুরো ব্ল্যাক করে দিবে। ব্ল্যাক করার পর এটাকে যতটুকু লিরিক্সটা আছে সে ততটুকু করতে হোক, তার জন্য এখান থেকে আমাদের লিরিক্সটা আছে এতটুকু নিয়ে আলি আর 2 নম্বরটা ক্লিক করে দেবে। হলে ব্ল্যাক গোটা লিরিক্সটা ঢাকাই গেল। এবার রেক্ট্যাঙ্গেল 1টায় ক্লিক করবে, ইফেক্টটা যাবে অ্যাড ইফেক্ট করবে। অ্যাড ইফেক্ট করার পর এখানে একটা অপশান পাওয়া যায় প্রথমে কালার অ্যান্ড লাইটে ক্লিক করবে। কালার অ্যান্ড লাইটে যাওয়ার পর এখানে একটা অপশান যাবে 4 কালারটাই সিলেক্ট করবে। স্ট্যান্ডার্ড সেটিংয়ে প্লাস করবে। প্লাস করে পর নিচের দিকে চলে আসবে, একটু নিচের দিকে চলে আসবে। ব্লেন্ডটা থাকবে 100%, এটাকে কমাই কিন্তু 55% করে নেবে। 55% করার পর নর্মাল থাকবে, নর্মালটাই ক্লিক করবে, এটাকে স্ক্রিন করে নেবে। স্ক্রিন করে নেওয়ার পর ব্যাক করে নেওয়ার পর বিল্ডিং এন্ড অপাসিটি যাবে। যাওয়ার পর লাইটেনে ক্লিক করবে, এটাকে স্ক্রিন করে নেবে। ওর এটা স্ক্রিনে লাগিয়ে যাবে আর দেখতে খুবই মানে একটা লাইটিং ইফেক্ট ভালো দেখাবে। এবার ভিডিওটা টোটালি বনে গেলে এবার এই ভিডিওটাকে সেভ করা যায় না। সেটিংয়ের পাশটা যে তীর চিহ্নটা থাকবে ওই তীর চিহ্নটা ক্লিক করে দেবে। এটাকে 720-এ সিলেক্ট করবে, নিচে থাকবে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটাকে ফাইল ম্যানেজার সেভ করে দেবে। তো এটাই ছিল ভিডিওটা। এরকমই নতুন ধরনের যদি এডিটিং শিখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবাই নাও। নমস্কার, জোহার।